নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ পেয়েছেন। মেসেজে লেখা আছে প্রথম মাসের ১৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো, অথচ অ্যাকাউন্ট চেক করে দেখছেন কোনো টাকা ঢোকেনি। অন্যদিকে যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলেন তাদের এখনো কোনো মেসেজই আসেনি। তাহলে কি মেসেজ আসা মানেই 100% টাকা পাওয়ার গ্যারান্টি? আপনাদের মনে থাকা এই সমস্ত বিভ্রান্তি এবং প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন। অনলাইনে আবেদনকারীদের এসএমএস এবং টাকা না পাওয়ার কি কারণ হতে পারে? অনলাইনে আবেদনকারীদের এসএমএস এবং টাকা না পাওয়ার কারণ অনেকেই ১১ তারিখ পার হয়ে যাওয়ার পরেও টাকা পাননি। এর যে কারণগুলো হলো অটোমেটেড মেসেজ সিস্টেম। অনলাইনে যারা ফর্ম সাবমিট করেছিলেন, সঠিক বা ভুল যাই হোক না কেন, তাদের ফোন নাম্বার সিস্টেমে সেভ হওয়ার কারণেই স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ চলে গেছে। মেসেজ মানেই গ্যারান্টি নয়। এই মেসেজটি সকলকেই পাঠানো হয়েছে, এমনকি কেউ ভুল তথ্য দিয়ে বা ডেমো হিসাবে ফর্ম পূরণ করলেও সে এই মেসেজ পেয়েছে। তাই মেসেজ আসা মানেই যে আপনি টাকা পেয়ে গেলেন এমনটা কিন্তু নয়। ডকুমেন্ট ভেরিফিকেশন বা যাচাইকরণ। মেসেজ আসার পরেই শুরু হয় আসল কাজ। আপনার বয়স, ডকুমেন্টস এবং অন্যান্য তথ্য যাচাই করা হবে। আপনি যদি অযোগ্য হন বা ভুল তথ্য দিয়ে থাকেন তবে মেসেজ পেলেও আপনি টাকা পাবেন না। ট্রেজারিতে নাম পাঠানো। যাচাই পর্ব শেষ হওয়ার পর শুধুমাত্র যোগ্য প্রার্থীদের নামের তালিকা জেলার ট্রেজারির কাছে পাঠানো হবে পরবর্তী ধাপের জন্য। ট্রেজারি থেকে এসএমএস পেমেন্ট ফেইল্ড এবং এর সমাধান। যাদের নাম ট্রেজারিতে গেছে তাদের ক্ষেত্রে কি ঘটছে জেনে নিই। ক্লেম মেসেজ। ট্রেজারি থেকে অনেক সময় ক্লেম ১৫০০ টাকার একটি মেসেজ আসে, যার অর্থ আপনি টাকা পাওয়ার জন্য চূড়ান্তভাবে যোগ্য। পেমেন্ট ফেইল্ড হওয়ার কারণ কি? যোগ্য হওয়ার পরেও অনেকের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না বা ফেইল্ড হয়ে যাচ্ছে। দ্রুত টাকা দেওয়ার ঘোষণায় তাড়াহুড়ো করে ডাটা এন্ট্রি করতে গিয়ে ট্রেজারি স্টাফদের কিছু ভুল হচ্ছে। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোডের ইংরেজি অক্ষর ও এবং সংখ্যা 0। তো এই যে ও এবং 0 এর মধ্যে গুলিয়ে গিয়ে এই বিপত্তি ঘটছে। ফলে নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের মিল থাকছে না। এমন অবস্থা হলে কি করবেন? যাদের পেমেন্ট ফেইল্ড দেখাচ্ছে বা মেসেজ আসার পরেও টাকা পাননি, তাদের ভয় পাওয়ার কিছু নেই। টাকাটা পুনরায় ট্রেজারিতে ফেরত চলে গেছে। আপনারা দ্রুত আপনাদের বিডিও অফিস এবং নিজের ব্যাংকে যোগাযোগ করে তথ্য সংশোধন করে নিন। সমস্যা মিটলেই আবার আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, তখন টাকাটা ক্রেডিট হয়ে যাবে। দুয়ারে সরকার ক্যাম্প বা অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছেন তাদের আপডেট। যারা অফলাইনের ফর্ম জমা দিয়েছেন তাদের প্রসেসটা একটু দীর্ঘ। ডাটা এন্ট্রির কাজ চলছে। অফলাইনে জমা দেওয়া ফর্মগুলোর ডাটা কম্পিউটারে অনলাইনে এন্ট্রি করার কাজ দিন-রাত দ্রুত গতিতে চলছে। অনেকের কাজ হয়ে গেছে, তবে এখনো কিছু কাজ বাকি। 15ই মার্চের টার্গেট রয়েছে। আধিকারিকদের 15ই মার্চের মধ্যে সমস্ত অফলাইন ফর্মের ডেটা অনলাইনে এন্ট্রি করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। ডেটা এন্ট্রি হওয়ার পর আপনাদের তথ্যও যাচাই করা হবে। এরপর যোগ্য হলে নাম ট্রেজারিতে যাবে এবং শেষে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। অপেক্ষা করতে হবে। সামনেই ভোটের চাপ এবং আধিকারিকরা ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়বেন। তাই চেষ্টা করা হচ্ছে মার্চ মাসের মধ্যেই যতটা সম্ভব যোগ্য প্রার্থীদের টাকা মিটিয়ে দিতে। আপনাদের একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আশা করি পুরো বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আপনি যোগ্য হলে এবং তথ্য সঠিক থাকলে আপনার টাকা কোথাও যাবে না। আপনার বর্তমান স্ট্যাটাস কি কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আবারও পাওয়ার জন্য। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।